করিম মারা যাওয়ার পর তার এক ছেলে এক মেয়ে আর স্ত্রী রেখে গেল। জি জি। তখন ওই করিমের সম্পত্তি 3 জনে পাবে, কিন্তু ছেলে যখন মারা গেল অবিবাহিত অবস্থায়, জি, তখন তার সম্পত্তি কে পাবে? মা ভুলে পাবে না তার চাচাও পাবে? আচ্ছা ঠিক আছে। করিম মারা গিয়েছেন, এক ছেলে এক মেয়ে এক স্ত্রী রেখে গেছেন, তো এটা নিয়ে ডাইরেক্টলি কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে যে করিমের সম্পত্তিটা কি হবে? করিমের সম্পত্তিটা ওনার প্রশ্নের উত্তর হচ্ছে করিমের সম্পত্তি করিমের মা পাবে অংশীদার হিসাবে। জি। বাকি যে অংশটা থাকবে পুরোটা 2:1। নো, 2:1 এখানে কেউ নাই, শুধুমাত্র একটি বোনাস। না 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 না, উনি বলছেন ছেলে মারা যাচ্ছে করিমের পরে অবিবাহিত অবস্থায়। হ্যাঁ, মানে করিমের যে সম্পত্তি সেটি তার মা পাবে, সরি করিমের স্ত্রী পাবে, এবং তার ছেলের মধ্যে 2:1 ভাগ হবে। হয়ে গেল। এই যে 2:1 এর যে 2 ভাগটা, ছেলের যে ভাগটা, সেটি কে পাবে? সে তার নাম হচ্ছে করিম। এই করিম যখন মারা যাচ্ছে তখন থাকছে হচ্ছে তার মা আর তার বোন। জি। এই মা পাবে হচ্ছে তার শেয়ার, আর বাকি অংশ যেটা থাকবে পুরোটাই বোন পেয়ে যাবে, চাচা পাবে না। কেন পাবে না? এই কারণে ওই নিয়ারেস্ট ব্লাড ফার দি ফারেস্ট ব্লাড, তাই বোন যে আছে ওই বোন বাকিটুকু তখন এটা তার কাছে চলে আসবে। তো আশা করি নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ আলোচনাটি আমরা শুনলাম। এখানে বিজ্ঞ আইনজীবীর যে কথা ছিল, বিজ্ঞ যে 2 জন আইনজীবী খুবই ভালো মানের আইনজীবী, তবে এই যে ফারায়েজের বন্টন রীতি, সেখানে তাদের কিছুটা মিসকনসেপশন আসতে, অর্থাৎ হয়তো তারা সঠিক জ্ঞানের, সঠিক বইয়ের, আসলে ফারায়েজ এমন একটি জটিল সায়েন্স, এমন একটি কমপ্লেক্স বিষয় যেটি আসলে ধর্মীয় জ্ঞানের সাথে সাথে যে অন্য জ্ঞান সেগুলো প্রয়োজন, অর্থাৎ বইয়ের জ্ঞানের সাথে সাথে ধর্মীয় জ্ঞানগুলো প্রয়োজন। তো এখানে যে ব্যক্তির প্রশ্ন ছিল, ওনার প্রশ্ন ছিল যে একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার এক ছেলে এক মেয়ে এবং তার স্ত্রী ছিল। যে ব্যক্তি প্রশ্ন করেছেন উনি ভালো করেই জানেন যে কে কত অংশ পাবে, এতে কারো কোনো সমস্যা নেই। অর্থাৎ স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবেন এবং বাকি অংশ ছেলে এবং মেয়ের মাঝে 2:1 অনুপাতে ভাগ হয়ে যাবে। তো এখন উনি যে ছেলে রাখে মারা গেলেন, সে অবিবাহিত অবস্থায় সে আবার মারা গেল। তো মারা যাওয়ার পরে এই সম্পত্তিটা এখন কাদের মাঝে বন্টন হবে? সম্ভবত যিনি প্রশ্ন করেছেন উনি ছেলের চাচা হবেন। তো এখানে যে ব্যক্তি মারা গেল অবিবাহিত অবস্থায়, আমরা যদি তার উত্তরাধিকার দেখি, সেখানে থাকতেছেন তার মা, যেহেতু তিনি বিবাহ করেননি, তার স্ত্রী নাই, তার পিতা নাই, তার দাদা নাই, তাহলে ওয়ারিশ হিসাবে আমরা পাচ্ছি তার মাকে এবং তার এক বোনকে, এবং আস্তাবা হিসাবে আমরা পাচ্ছি তার চাচাকে। যেহেতু মৃত ব্যক্তির কোনো ভাইও নাই, তো আস্তাবার যে চতুর্থ শ্রেণী সেই হিসাবে আমরা পাচ্ছি চাচাকে। তো এখানে মৃত ব্যক্তির মা কতটুকু পাবেন? মৃত ব্যক্তির মা মোট সম্পত্তি 3 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন মৃত ব্যক্তির মা। অর্থাৎ যেহেতু মৃত ব্যক্তির কোনো ছেলে মেয়ে কেউ নাই, ওই জন্য মৃত ব্যক্তির যে মা, উনি মোট সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাবেন। আর 2 নাম্বার হচ্ছে যে মৃত ব্যক্তির যে বোন, যেহেতু উনি এক বোন, উনি মোট সম্পত্তির অর্ধেক পাবেন। অর্থাৎ মোট সম্পত্তিটাকে যদি আমরা 2 ভাগ করি, মৃত ব্যক্তির বোন পাবেন অর্ধেক, এবং মৃত ব্যক্তির যে মা, উনি মোট সম্পত্তিটাকে 3 ভাগ করে 1 ভাগ পাবেন। সহজ কথায় যদি আমরা হিসাব করি, আমরা যদি 100 টাকা ধরি, 100 টাকার মধ্যে মৃত ব্যক্তির যে বোন আসতেন উনি পাবেন 50 টাকা, মৃত ব্যক্তির যে মা আসতেন উনি পাবেন 100 টাকা 3 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে উনি পাবেন 33 টাকা 33 পয়সা। তাহলে হচ্ছে 50 আর 30, 83 টাকা 83 পয়সা। বাকি যে অবশিষ্ট অংশ থাকতেছে সেটা পাবেন মৃত ব্যক্তির যে চাচা, অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন উনি পাবেন। আমরা জানি যে এই কনফিউশনটা কখন আসে, যখন মৃত ব্যক্তির বোন আস্তাবাদ তখনই হন যখন মৃত ব্যক্তির কোনো একমাত্র মেয়ে থাকে,
অথবা মৃত ব্যক্তির ছেলের মেয়ে থাকে, তাদের সাথে বোনকে আস্তাবা করা হয় হাদিসের হিসাবে। বোন অথবা পতির সাথে মৃত ব্যক্তির বোন আস্তাবা হয়ে যায়, শুধু একমাত্র এই ক্ষেত্রে মৃত ব্যক্তির বোন আস্তাবা হতে পারে। বাকি অন্য ক্ষেত্রে যে সমস্ত আস্তাবা তারা যদি থাকে, তাহলে মৃত ব্যক্তির বোন কখনোই আস্তাবা হয় না। তো আশা করি বন্ধুরা বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বোন শুধুমাত্র তখনই আস্তাবা বা অবশিষ্ট ভোগী হিসাবে সমস্ত সম্পত্তি পাবে যখন শুধু মৃত ব্যক্তির মেয়ে থাকবে অথবা ছেলের মেয়ে থাকবে, তাদের সাথে মৃত ব্যক্তির বোন আস্তাবা হয়। আমরা জানি আস্তাবার কতগুলো শ্রেণী আছে, আরবি নামগুলো আমাদের মনে না থাকলেও আমরা জানি যে মৃত ব্যক্তির ছেলে আস্তাবা হয়, মৃত ব্যক্তির বাবা আস্তাবা হয়, মৃত ব্যক্তির ভাইরা আস্তাবা হয়, মৃত ব্যক্তির চাচারা আস্তাবা হয়। এটি হচ্ছে 4টি শ্রেণী। আর 4জন মহিলা আছেন যারা তাদের ভাইয়ের সাথে আস্তাবা হন। যেমন মৃত ব্যক্তির যদি মেয়ে থাকে তার ছেলের সাথে আস্তাবা হয়ে যান, মৃত ব্যক্তির যদি ভাই থাকে তাহলে ওনার যদি বোন থাকে তাহলে বোনটি ভাইয়ের সাথে আস্তাবা হয়ে যান। তো একই ক্ষেত্রে বই মাতৃয় যদি বোন থাকে, বই মাতৃয় ভাইয়ের সাথে আস্তাবা হয়ে যান। এবং মৃত ব্যক্তির যদি পতি থাকে, তার যদি ভাই থাকে, তার সাথে আস্তাবা হয়ে যান। এগুলো ক্ষেত্রেই মৃত ব্যক্তি যে বোন সেগুলো আস্তাবা হন। আর শুধু একটি ব্যতিক্রম, সেটি হচ্ছে মৃত ব্যক্তির মেয়ে অথবা মৃত ব্যক্তির পতির সাথে মৃত ব্যক্তির বোনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট হাদিসের নির্দেশ দিয়েছেন, যাকে বোনকে আস্তাবা বানিয়ে দেওয়া হয়। যেহেতু সেখানে উপরে যে আস্তাবাগুলো অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে, মৃত ব্যক্তির বাবা পিতা, মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির চাচা কেউ ছিল না, এজন্যই বোন সেখানে আস্তাবা হয়েছেন। এটি শুধু নির্দিষ্ট ক্ষেত্রের জন্য প্রযোজ্য। তো বন্ধুরা, আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে মাসালাটা কি হবে। অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন উনি 100 টাকার মধ্যে 50 টাকা মৃত ব্যক্তির বোন পেয়ে যাবে, 33 টাকা 33 পয়সা মৃত ব্যক্তির মা পেয়ে যাবে। বাকি যে অবশিষ্ট টাকা থাকতেছে মোটামুটি 17 টাকা 16 টাকা সামথিং এর মতো, সেগুলো পাবেন মৃত ব্যক্তির চাচা। আসসালাম।